নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার পছন্দের এবং ভীষণ লোভনীয় একটা রেসিপি, তালের বড়া। আজকে আমি কিভাবে এই নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের বড়াটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তালের বড়া বা ফুলরি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি তালের পাল্প। তবে এটা টাটকা তালের পাল্প নয়, এটা আমার ফ্রোজেন করা ছিল। ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, আর ডিপ ফ্রিজ থেকে আমি প্রায় 3 ঘন্টা আগে বার করে নিয়েছিলাম। সেটাকে এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, আর মিষ্টি স্বাদের জন্য এখানে নিয়েছি আমি চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তবে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন তালের পাল্পের সঙ্গে চিনি আর এই লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চিনি আর লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কুড়ানো নারকেল খানিকটা। এখন এই কুড়ানো নারকেলটাকেও মিশিয়ে নিতে হবে তালের পাল্পের সঙ্গে। কুড়ানো নারকেলটাও আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি। প্রথমে সুজিটাকে মিশিয়ে নেব। সুজিটা তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা, আর এখন দিলাম অল্প একটু মৌরি। কালো জিরা আর মৌরিটাও আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তবে এই তালের পাল্পের সঙ্গে কতটা ময়দা লাগবে মাখতে সেই মতোই আমি দিয়ে দেব। প্রথমে অল্প একটু দিলাম, দিয়ে মেখে নেব। ময়দাটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এখন দুধ। আমি জাল করে নেওয়া খানিকটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে। আবারও আমি খানিকটা এর মধ্যে দুধ দিয়ে দেব, দিয়ে আবারও আমি মাখবো। আমি এখানে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মেশাতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেই মতোই করে নেবেন। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন রেস্টে রেখে দেবো মিনিট 10 জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, আর এখানে দেখুন বন্ধুরা মিশ্রণটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। যেহেতু চিনি দেওয়া ছিল একটু পাতলা হয়ে গেছে, তাতে কিন্তু অসুবিধা নেই। এইরকম ব্যাটারি আমাদের দরকার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু দুধ দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে বড়াগুলো একদম নরম তুলতুলো এবং ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। তখন বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে। এখন একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে ফেটাতে ফেটাতেই দেখবেন এই মিশ্রণটা অনেকটাই ফাঁপা হয়ে গেছে, মানে ফ্লাফি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এখানে ফেটাতে ফেটাতে এই মিশ্রণটা কতটা ফুলে উঠেছে। তবে এটাকে আর রাখা যাবে না। এখন আমি বড়াগুলো এবার ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই মিশ্রণ নিয়ে অল্প অল্প করে বড়া শেপে এগুলোকে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে যান তো একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি এই তেলের মধ্যে যতগুলো দেওয়া যাবে ঠিক ততগুলোই আমি দিয়ে নেব। আমি এখানে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার এক পাশটা সেট হয়ে গেলে অন্য পাশটা ভালোভাবে ভাজার জন্য উল্টে দিতে হবে। আর
আর দেখুন বন্ধুরা, এখানে বড়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। আর এগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা, বড়ার কালারগুলো কতটা সুন্দর এসেছে। আপনারা দেখতেই পেলেন তো, ফ্রোজেন করা তাল দিয়ে কত সুন্দর ফুলুরি বা বড়া ভাজা তৈরি হয়ে গেল। আপনারাও যদি এইভাবে সিজনের তালকে এইভাবে ফ্রোজেন করে রাখেন, অন্য সময়ে খাওয়ার ইচ্ছা হলে এইভাবেই কিন্তু বড়া ভেজে খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, বড়াগুলোর খুব সুন্দর একটা কালারও এসে গেছে। তবে আর বেশি লালচে করব না। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এখানে আমি ভাজা বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। বাকি বড়াগুলো একই রকমভাবেই আমি ভেজে নেব। এখানে বড়া ভাজা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই বড়া ভাজাগুলো খেতে যে কী দারুণ টেস্টি হয়েছে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই, এই তালের সিজন তো সামনেই এসে যাচ্ছে, এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের এই তালের ফুলুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।